তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা ৬টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএসকে ভক্তিতে। सर्वमंगल मंगल्ये शिवे सर्वादुषादिके शरण्यत्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। नमस्कार। आज এই চ্যানেল থেকে আমি সরাসরি লাইভ আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় এবিএস কে চ্যানেল আমি আপনার পাশে আছি আচার্য দেবজিৎ। পেজ আছে আমার অ্যাস্ট্রো দেবজিৎ, স্ক্রলে নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন। আজ যে বিষয় নিয়ে সরাসরি যে লাইভে এসেছি খুব গুরুত্বপূর্ণ কি বিষয়? আগামী 13ই এপ্রিল মহাপুণ্য যোগ, যাকে বলা হয় নীল ষষ্ঠী। নীল ষষ্ঠী মানে এটা নয় যে ষষ্ঠী দেবীর পূজা পাঠ, এটা কিন্তু নয়। এটি মহাদেবকে প্রসন্ন করার একটা মহাতিথি, যেটিকে বলে নীল ষষ্ঠী। প্রতিটা মায়েরা, আমাদের ঘরে ঘরে মা অনেক আছেন, ঘরে ঘরে মায়েরা জানেন এই নীল ষষ্ঠীর পুজোটা সন্তানের মনস্কামনা, সন্তানকে ভালো রাখা, সন্তানের শান্তি কামনার জন্য কিন্তু এই নীল ষষ্ঠীর পূজাটা করা হয়। তাহলে এই যে 13ই এপ্রিল যে নীল ষষ্ঠী আসছে, সন্তানের মঙ্গলের জন্য, সন্তান যাদের অবাধ্য হয়ে যাচ্ছে, সন্তান বাবা মায়ের কথা শুনছে না, ভুলভাল ডিসিশন নিয়ে ফেলছে, অশান্তির প্রবণতা করছে, পড়াশোনার নাম করে সেই ব্যক্তি, সেই বাচ্চা কোনো হোটেলে চলে যাচ্ছে, কোনো ক্লাবে চলে যাচ্ছে এবং কাউকে নিয়েও সাথে গার্ডেনে চলে যাচ্ছে। এখানে কিন্তু বাবা মারা অনেক কষ্ট করে অর্থনৈতিক সংগ্রাম করে সে কিন্তু পড়াশোনার জায়গায় নিয়ে যাচ্ছে, কলেজে নিয়ে যাচ্ছে, সেই ছেলে অবাধ্য হয়ে যাচ্ছে। তাহলে এই সময় যে নীল ষষ্ঠী 13 এপ্রিল আসছে, এই নীল ষষ্ঠীর পুজোর তিথিতে যদি কিছু পূজা পাঠ, হোমযজ্ঞ দোষের দ্বারা যদি খণ্ডন করানো হয়, তাহলে সন্তান যে অবাধ্য হয়ে যাচ্ছে সেটা কিন্তু কন্ট্রোল হবে। জন্মছকে যাদের শনি 7.5 চলছে, আমরা জানি শনি 7.5 বর্তমান কার চলছে? কুম্ভ রাশি চলছে, মীন রাশি চলছে, দেন মেষ রাশি চলছে, সাথে ধাইয়া চলছে, কর্কট রাশি চলছে এবং সিংহ রাশি চলছে, ধনু রাশি চলছে। ধাইয়া মানে 2.5 বছরের কানেকশন, আর 7.5 মানে আড়াই 7.5 বছরের কানেকশন। তাহলে আমরা জানি যে দেবাদিদেব মহাদেব, তাকে যদি ঠিক মতন আমরা পূজা পাঠ করে সন্তুষ্ট করতে পারি, তাহলে মহাদেবের আশীর্বাদে যে অবাধ্য সন্তান বাবা মায়ের কথা শুনছে না এবং কেউ চাকরির জন্য অ্যাপ্লাই করছে, সেই সন্তান চাকরি পাচ্ছে না, যাদের ম্যারেজ লাইফে ডিস্টার্ব হচ্ছে, মা বাবা খুব চিন্তিত, তাহলে এই নীল ষষ্ঠীর তিথিতে আমার নিজস্ব গৃহ মন্দিরের চাওরা সাঁতরাগাছি, এই সাঁতরাগাছির আমার নিজস্ব মন্দিরে আমি আমার ভক্তের কল্যাণের জন্য, সাথে জগতের কল্যাণের জন্য আমি পূজা পাঠ, হোমযজ্ঞ আয়োজন করেছি। আপনারা জানেন যে অ্যাস্ট্রো আচার্য দেবজিৎ এবিএসকে চ্যানেল থেকে সরাসরি প্রায় সর্বসময় আপনাদের পাশে আমি আছি। কোনো ভালো সুযোগ, কোনো তিথি আসলে আমি সেই যোগে যোগে প্রায় কিন্তু আমি আমার নিজস্ব গৃহ মন্দিরে পূজা পাঠ, হোমযজ্ঞ করি এবং সাথে আমি তারাপীঠ মহাশ্মশানেও কাজ করি, উজ্জয়নেও করা হয় এবং দেবী কামরূপ কামাখ্যাতেও আমি কাজ করি। তাহলে যাদের জন্মছকে 7.5 আছে, যাদের জন্মছকে ধাইয়া চলছে, এই সময় যদি আপনারা মায়ের স্বর্ণপন্ন হয়ে পূজা পাঠ, হোমযজ্ঞ দোষ যদি খণ্ডন করানো হয়, তাহলে অবাধ্য সন্তান থেকে কিন্তু আপনারা, বাবা মায়ের উদ্দেশ্যে বলছি, অনেক 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 ভালো থাকবেন। আমি মিডিল পজিশনে কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই বেশ কিছু রেমেডি বা মহা উপায় আমি আপনাকে দেবো, মহাপ্রয়োগ দেবো। সেই প্রয়োগের দ্বারাই কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সন্তানকে ঠিক কন্ট্রোল করতে পারবেন। আজকের যে বিষয় নিয়ে আমার মেন টপিক ছিল সেটি কিন্তু হলো নীল ষষ্ঠী। তাহলে আমাদের 13ই এপ্রিল যে নীল ষষ্ঠী আসছে, মহাদেবকে সন্তুষ্ট করার জন্য মাথায় রাখবেন, একটি পৈতে সিদ্ধি, গ্যাজা এবং দুধ, দই, ঘি, মধু একত্র মিক্সড করে 5 রকম ফল, চরণামৃত দিয়ে এবং সিদ্ধির সাথে একটু দুধ পাঞ্চ করে, দুধ দিয়ে মহাদেবকে আমরা সন্তুষ্ট করতে পারি। নমো ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষী অমামৃতা।
ওম নমঃ শিবায় বলে মহাদেবকে যদি আমরা সন্তুষ্ট করে যদি অভিষেক করতে পারি, তাহলে যে অবাধ্য সন্তান ডিস্টার্ব করছে 100% সেই সন্তান কিন্তু বড় সমস্যা থেকে কিন্তু বাবা মায়েরা বাঁচবেন, এবং সন্তান যে অবাধ্য হয়ে যাচ্ছে সেই অবাধ্য থেকে কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। কিছু প্রথম রেমেডি আমি দিচ্ছি আপনাদেরকে। প্রথম রেমেডি যেটা হলো, যে সন্তান খুব মানে উত্তেজিত হয়ে যাচ্ছে, পাড়ায় পাড়ায় বদনাম এসে যাচ্ছে, ছেলে কোনো ভুল পথে চলে যাচ্ছে, এখানে এই ক্রিয়া করবেন। বেনে মশলার দোকানে আপনি কি করবেন, বেনে মশলার দোকানে গিয়ে একটি পদ্ম বীজ, বড় বেনে মশলার দোকানে যাবেন, যেটা খুব নামি দামি দোকান আছে, ওখানে অবশ্যই পদ্ম বীজ পাওয়া যায়। একটা পদ্ম বীজ সংগ্রহ করবেন। তামার ঘটিতে, যে নীল ষষ্ঠী তিথি আসছে, এই নীল ষষ্ঠীর তিথিতে আপনি তামার ঘটিতে একটি পদ্ম বীজ আপনি জলের মধ্যে নিক্ষেপ করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। তারপর ছেলের নাম গোত্র সংকল্পিত করে নমো ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিপমদবন্ধনা মৃত্যুর্মুক্ষী অভাবিতা, এই মন্ত্র বলে আপনি অভিষেক করবেন। দেখবেন আপনার সন্তান যে মিথ্যে কোনো ঝামেলায় জড়িয়ে গেছে বা জড়িয়ে যাচ্ছে, বা সে স্বেচ্ছাও বদমাইশি কিছু করছে, অবাধ্য হচ্ছে, এখান থেকে অনেক অনেক কন্ট্রোল হবে। যে কোনো সমস্যার জন্য আমি আছি আপনাদের কাছে, আচার্য দেবজিৎ। কলে নাম্বার যাচ্ছে 9903854445 এবং 8582829399। নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, এবং নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, এবং পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড অঞ্জলি জুয়েলার্স, যেটি আগামীকাল পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড অঞ্জলি জুয়েলার্সে আগামীকাল আমি থাকছি। আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা অগ্রিম অঞ্জলি জুয়েলার্সে আমি থাকছি, যোগাযোগ করতে পারেন। এবং আরও চেম্বার আছে তারাপীঠ, মেছেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, মালদা, এদিকে হচ্ছে শিয়ালদা, হাওড়া ময়দান, এতগুলো চেম্বার আছে। এই চেম্বারে আপনারা অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। এবং যারা যারা আসতে পারছেন না, কোনো চিন্তা নেই, আমি আছি আপনার পাশে। অনলাইন কনসাল্টের মাধ্যমে আমি আপনাদের সমস্যার সমাধান করে দেবো। অনেক মানুষ ভয় পেয়ে যায় যে অনলাইনে কোনো কাজ হয় না। না বন্ধু, কোনো চিন্তা নেই, আমি তো আছি। অনলাইনে কোথায় কোথায় কাজ হয় না, এটা একটু মাথায় রাখবেন। যদি সেই ব্যক্তি কোনো জ্যোতিষী অনলাইন কনসাল্ট করার পর সে যদি আপনাকে কাছে এসে বসিয়ে কাজ করাবার কথা না বলে, যদি আপনাকে ভিডিও কনফারেন্সে যদি কাজ না দেখায়, এবং যে সমস্যাটা নিয়ে আপনি কোনো জ্যোতিষীকে বলছেন সে যদি আপনার থেকে ফিস নিয়ে ডেট অফ বার্থ টাইম নিল কি না নিল, হাত দেখলো কি না দেখলো, যদি কোনো সমস্যা আপনাদেরকে ঠিক মতন যদি বলতে না পারে, তখন বুঝে নেবেন এখানটা টোটালটা ফেক। আমি কিভাবে কাজ করি, আমাকে কেউ যখন ফিস দেয় তখন তার ডেট অফ বার্থ চার্টটা আমি নিই, দেন তার হাতের ফটোটাও নিই। কারোর ডেট অফ বার্থ টাইম যদি না থাকে তাহলে আমি তার হাতটাও দেখি। দেখার পর আমি তাকে তার ক্যালকুলেশন হিসাব অনুযায়ী যা পাই সেগুলো আমি তাকে বলি। এবং সেই জ্যোতিষী যদি কোনো একটা পারদর্শীর জায়গায় মায়ের আশীর্বাদ পেয়ে থাকে, তাহলে আপনার সমস্যা সেই ব্যক্তি বলবে। আমার ইভিএসকে চ্যানেল থেকে এবং আরও যে আমার পেজ আছে অ্যাস্ট্রো দেবজিৎ চ্যানেল থেকে সকলেই জানে যে আচার্য দেবজিৎ এমনই প্রেডিকশন করে, কোনো ক্লায়েন্ট কোনো ভক্ত যদি আমার কাছে আসে তাকে কিন্তু আমি তার প্রবলেমটাই বলি, তবেই সে বিশ্বাসটা করে যে হ্যাঁ কনসাল্ট একদম অনিবার্য, 100% সলভ। আমি সেইভাবে কাজটা করি। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো 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 নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে বলছি। খড়গপুর? হ্যাঁ, খড়গপুর থেকে। আচ্ছা, নমস্কার। বলুন, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি, আমার ভবিষ্যৎটা কি হবে, মানে এই বছরটা কি কেরম যাবে আর কি, সেই জন্যই ফোন করে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ টাইম জানা আছে? হ্যাঁ, 2/4/98। 2/4/98। 1989। হ্যাঁ। সময়টা? সময় হচ্ছে গিয়ে বেলা
12:30টার দিকে, ওই রকম হবে 12:30 কেমন হবে? বেলা 12:30, তাই তো? কি নাম হ্যাঁ। আপনার? কি নাম আপনার? হ্যালো কি নাম আপনার? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো কি নাম হ্যালো আপনার? হ্যালো, হ্যালো হ্যালো লাইনটা কেটে দিন, হ্যালো। লাইনটা ডিস্টার্ব হচ্ছে, বা আপনি লাইন কেটে আবার ফোন করুন। আপনারা যখন ফোন করবেন তখন দয়া করে আপনারা একটু মাথায় রাখবেন, আপনারা কিন্তু আপনার টিভির চ্যানেল থেকে একটু সরে আসবেন। টিভির চ্যানেল থেকে যদি সরে না আসেন তাহলে কিন্তু আপনার কিন্তু খুব বড় ধরনের প্রবলেমের একটা সমস্যা দেখাতে পারে। তাই আপনি কিন্তু মাথায় রাখবেন, আপনার টিভির চ্যানেল থেকে আপনাকে সরে আসতে হবে। তাহলে অবশ্যই আপনাদের কিন্তু একটা ভালো একটা কনসাল্ট হবে। আর যদি টিভির চ্যানেলে যদি সামনাসামনি যদি মোবাইল দ্বারা কথা বলবেন, সেখানে কিন্তু আপনার কিন্তু অনেক বড় একটা সমস্যা আসবে। তো আমি আজ যে বিষয় নিয়ে বলছি, নীল ষষ্ঠী এমন এক তিথি যাদের সাড়ে সাথী চলছে, আপনারা একটু মাথায় রাখবেন, সাড়ে সাথী চললে পিতৃবিয়োগ হয়, মাতৃবিয়োগ হয়, কোনো দুর্ঘটনা ঘটে, পড়াশোনা নষ্ট হয়ে যায়, ম্যারেজ লাইফের জায়গা ডিস্টার্ব হয়। সাড়ে সাথী মানেই আজকাল পরশু নয়, 7.5 বছর আপনি যা কর্ম করেছেন সেই কর্মের ফল আপনাকে 7.5 বছর ভোগ করতে হবে। কারোর জন্ম প্ল্যানেটে যদি শনি ডিস্টার্ব থাকে তাহলে সেই সাড়ে সাতির প্রভাবে কিন্তু অনেক ডিস্টার্ব হয়। আর এই সাড়ে সাতির প্রভাবের বেশ বড় যোগে যোগে কিন্তু সাড়ে সাতিটা ভালোভাবে খণ্ডন করানো যায়। এই চৈত্র মাসে টোটালটাই মহাদেবের মাস। চৈত্র মাস একটি মহাদেবের মাস। নীল ষষ্ঠী পুজো গাজন বলা হয়। নীল ষষ্ঠী পুজো 13 এপ্রিল আসছে। মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে, যাদের সাড়ে সাথে চলছে, যাদের যাদের জন্ম ছকে কাল সর্প দোষ আছে, কাল সর্প, দেখবেন কাল সর্প অনেক মানুষের আমার ক্লায়েন্টের মুখে শুনেছি, দাদা আমি সাপের স্বপ্ন পেয়েছি, দাদা আমার বাড়িতে সাপ চলে আসছে, সাপ তেড়ে আসছে। কেউ কেউ বলে, আমার লাইভে আমার অনেক ভক্ত শুনছেন, তারা অবশ্যই আমাকে ফোন করে বলবেন, হ্যাঁ দাদা আমি দেখেছি, বা আমার মাথার উপর দিয়ে সাপ উড়ে উড়ে চলে যাচ্ছে, বা মাথার উপরে গার্ড করে করে যাচ্ছে, বা আমি সাপের উপর দিয়ে আমি চলে যাচ্ছি, বা আমি সাপকে দেখে ভয় পেয়ে যাচ্ছি। এটা যাদের জন্মছকে না কাল সর্প দোষ আছে, তারা এই প্রভাবগুলো পায়। এবং বাস্তুর সাপ হয়, নাগ নাগিন হয়। বাস্তুর সাপ যদি কোনো কারণবশত কোনো ব্যক্তির ঘরে কেউ যদি মেরে দেয়, নাগ বা নাগিন কাউকে যদি মেরে দেয়, কোনো সাপকে যদি মেরে দেওয়া হয়, তাহলে সেখানেও কিন্তু একটা কাল সর্পের একটা প্রভাব পড়ে। কাল সর্পের বিষয় নিয়ে আমি একটা এপিসোড করব, কিন্তু আমি কেনই কাল সর্পটা বলছি, কাল সর্প, শনির সাড়ে সাথী, এই যে যোগগুলো আছে, যাদের মৃত্যু যোগ কানেকশন আছে, যাদের ক্যান্সার জাতীয় কোনো দুর্ঘটনার বড় রোগ নিয়ে ভুগছেন, তারা যদি এই ঠিক নীল সরস্বতীর পুজোর তিথিতে কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারায় যদি পূজা পাঠ হোমযজ্ঞ করে যদি আপনাদের গুপ্ত তন্ত্র মতে যদি ক্রিয়াকর্ম করা হয়, তাহলে অবশ্যই আপনাদের একটা ভালো যোগ আসবে। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা, জয় মা, জয় মা। হ্যালো 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 হ্যালো। আপনারা নেটওয়ার্কের হয়তো লিঙ্কের ডিস্টার্ব হচ্ছে, আপনারা একটু মাথায় রাখবেন, যখন ফোন করবেন একটু দরজা জানলা যদি বন্ধ থাকে একটু জানলাটা খুলে রাখবেন। ইভিনিং টাইমে একটু মশামাছি আসে, দরজা জানলা বন্ধ করে দিলে কি হয়, নেটওয়ার্কের একটু প্রবলেম হয়। এবং আপনারা একটু দরজা বা জানলা একটু খুলে আপনারা ফোন করে আমাকে কল করুন, এবং মাথায় রাখবেন টিভি থেকে একটু সরে আসবেন, তাহলে এখানে কি হয়, বেশ ভালোভাবে কমফর্টেবল হয়ে একটা কথা বলা যায়। ওকে, তাহলে এই নীল ষষ্ঠীর পুজোর তিথিতে আমরা কি করব না, সর্বপ্রথম আমার সন্তান যাতে অবাধ্য না হয় তার জন্য কি করব, তার জন্যে 21টা দুর্বা, 21টা দুব্য গঙ্গা জল দ্বারায় কিছুক্ষণ ভিজিয়ে
আপনি ওম নমো বক্রতুণ্ডায় নমঃ শিবায়, ওম নমো বক্রতুণ্ডায় নমঃ শিবায়, ওম নমো বক্রতুণ্ডায় নমঃ শিবায়, এই মন্ত্রটি পাঠ করে আপনি মহাদেবীকে আপনি অভিষেক করবেন। আমি জোর গলায় বলতে পারি, 72 ঘন্টার ভেতরে যে সন্তান অবাধ্য, কথা শুনতে চাইছে না এবং কোনো সন্তান শারীরিক জায়গায় নিয়ে ভুগছে, মানসিক ডিপ্রেশনে আছে এবং রোগে ব্যাধিতে ভুগছে, আমি 100% জোর গলায় বলতে পারি এই অভিষেকের দ্বারাই সেই সন্তান বড় ব্যাধি, বড় সমস্যা থেকে সে ফিরে আসবে। নমস্কার। সেই জায়গা থেকে আমি একটাই কথা আপনাকে বলে রাখছি, যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আগামীকাল ভুবনেশ্বরী বাজার, পূর্ব মেদিনীপুর অঞ্জলি জুয়েলার্সে আমি থাকছি। যে কোনো সমস্যার জন্য আপনারা অগ্রিম বুকিং করতে পারেন এবং সাথে মাথায় রাখবেন যে আমার নিজস্ব গৃহ মন্দির হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান। আদারওয়াইজ চেম্বার আছে কোথায় বললাম, তারাপীঠ, মেছেদা, দুর্গাপুর এবং শিলিগুড়ি, মালদা, শিয়ালদা, হাওড়া ময়দান, এতগুলো চেম্বার আছে এবং অনলাইন কনসাল্টও করছি। তার মাধ্যমে আপনাদেরকে আমি অবশ্যই হেল্প করতে পারি। অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মহাদেবকে যদি ঠিক মতন যদি সন্তুষ্ট করানো যায়, তাহলে আমরা কিন্তু নানান দিক থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। অনেক মানুষকে দেখেছি যে তারা শুধু হসপিটালিস্ট, নার্সিংহোম করেই দিনটা কাটাচ্ছে। হসপিটালিস্ট এবং নার্সিংহোম ডাক্তার করে কিন্তু দিনটা কাটাচ্ছে। কেন? একটু ভালো কোনো তন্ত্রবিদের সঙ্গে যোগাযোগ করুন না, কোনো ভালো এক্সপার্ট বাস্তুবিদের সঙ্গে কনসাল্ট করুন না। রোগ, জ্বালা, দুঃখ, কষ্ট, অশান্তি সবটা তো বাস্তু এবং জন্মচার্টে আছে। কারণ জন্মচার্ট, জন্ম হরোস্কোপ যদি কোনো ডিস্টার্ব থাকে, তাহলে সেই জায়গায় কিন্তু একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। সেটা থানা পুলিশ দিক দিয়ে বলুন, শারীরিক দিক দিয়ে বলুন, মানসিক দিক দিয়ে বলুন, অর্থনৈতিক দিক দিয়ে বলুন, পড়াশোনার দিক দিয়ে বলুন, যে কোনো দিক দিয়ে বলুন, সবটাই কিন্তু বাস্তুগত ব্যাপার নিয়ে এবং জন্মছক নিয়ে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে এই সমস্যাটার সম্মুখীন হয়। কিন্তু মাথায় রাখবেন, ম্যাক্সিমাম কিন্তু দুরারোগ্য রোগ নিয়ে ভুগছে। একমাত্র দুরারোগ্য রোগের জন্য যে দেবতা আছেন ভালো করার জন্য, তিনি হলেন একমাত্র দেবতা দেবাদিদেব মহাদেব। সেই মহাদেবকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, মহামৃত্যুঞ্জয় যদি হোম করতে পারি, ঠিক তন্ত্র মতে যদি ঠিকভাবে কোন ফুল কোন ভগবানকে সন্তুষ্ট করতে পারলে কোন ফুল প্রয়োজন সেটা ঠিক জানা প্রয়োজন। তাহলে মহাদেবকে সন্তুষ্ট করতে গেলে মহামৃত্যুঞ্জয় তন্ত্র মতে অভিষেক দ্বারাই যদি পূজা পাঠ হোমযজ্ঞ করানো যায়, তাহলে বড় বড় রোগ থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসতে পারে। বড় বড় রোগ থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। সেটা কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এবং ইউরিন ইনফেকশন প্রবলেম হচ্ছে, এমনকি কোমা থেকেও ফিরে আসছে মানুষ। 3 মাস, 4 মাস, 5 মাসে কোমার মধ্যে পড়ে আছে, সে এইভাবেই সে ডায়ালিসিস এবং কোমার মধ্যে পড়ে আছে। একমাত্র প্রচুর টাকা, লাখ লাখ টাকা নার্সিংহোমই খাচ্ছে। যেন মনে হচ্ছে নার্সিংহোমটা তার ঘর বাড়ি, যেন মনে হচ্ছে তার নার্সিংহোমটা হলো ঘর বাড়ি। এইভাবে দিন কাটছে। আসুন না, আমার কাছে যোগাযোগ করুন না, দেখুন আমি আপনাদেরকে কতটা সহযোগিতা করতে পারি। আমি ক্যান্সার পেশেন্টকেও কিন্তু আমি রক্ষা করেছি। আমি এটা বলবো না যে তাকে আমি ডাক্তার যেতে হবে না, নার্সিংহোম ভর্তি হতে হবে না, আমি ঠিক করে দিচ্ছি, তা কিন্তু না। ডাক্তারের কাজ ডাক্তার করবে, আমার কাজ আমি করব। যেখানে ডাক্তার দেখিয়ে 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 ফেড আপ হয়ে যাচ্ছেন, সেখানে তন্ত্র মতে যদি কোনো ক্রিয়াকর্ম করানো হয়, তাহলে সেখানে কিন্তু ভালো বিচার হয়। অ্যাস্ট্রোলজি, একমাত্র অ্যাস্ট্রোলজির ক্যালকুলেশন অনুযায়ী বোঝা যাবে যে আপনার এই ক্যান্সার জাতীয় প্রবলেমটা হচ্ছে কিভাবে হচ্ছে। মেডিকেল সায়েন্স এবং অ্যাস্ট্রোলজি সায়েন্স দুটোই কিন্তু একই মিলন। মাথায় রাখবেন,
বাস্তুশাস্ত্র অনুযায়ী কারুর যদি ঈশান কোণ, যাকে বলে উত্তর পূর্ব কোণ, এই কোণে যদি কোনো টয়লেট ল্যাট্রিন থাকে, সেই ব্যক্তির কিন্তু ক্যান্সারের একটা যোগ 100% আসবে। আর ঈশান কোণই কিন্তু একমাত্র মহাদেবের জায়গা, দেবাদিদেব মহাদেবের স্থান। তাহলে মহাদেবকে যদি পূজা পাঠ হোমযজ্ঞ করানো যায়, তাহলে সেখানে কিন্তু, তাহলে এরকম নয় যে আমি একটু জল দিয়ে অভিষেক করে দিলাম আমার সব ঠিক হয়ে গেল, তা না। তন্ত্র মতে প্রয়োগ জানতে হবে, ঠিক মতন তন্ত্র মতে কাজ করতে হবে। এবং আমি শ্মশানেও কাজ করি, আপনারা দেখেছেন যে প্রতি অমাবস্যায় আমি তারাপীঠ শ্মশানেও কাজ করি, নিজস্ব গৃহ মন্দিরেও কাজ করানো হয় এবং উজ্জয়নেও কাজ করানো হয়। সর্ব জায়গায়, বড় বড় জায়গাতে আমি কাজ করি, যেখানে পীঠ, যেখানে মহাশক্তিপীঠ, যেখানে ক্রিয়াকর্ম করলে, শ্মশান ক্রিয়াকর্ম করলে কাজগুলো খুব কংক্রিট হয়, মন্দিরে কাজ করতে হয়। এমনকি আমি বাস্তু ভিজিট করি, বাড়িতে গিয়েও আমি পূজা পাঠ হোমযজ্ঞ করি। আমি ভক্তের বাড়িতে গিয়েও, কেউ যদি মনে করেন দাদা বাস্তু ভিজিট করাবেন, আমি অবশ্যই বাস্তু ভিজিট করাই। আমি নিজে বাস্তু ভিজিট করি, ভিজিট করে বলি যে এখানে এই প্রবলেমগুলো আছে। হ্যাঁ, আমি অনলাইন কনসাল্টের মাধ্যমে কিন্তু আমি বাস্তু ভিজিট করি, কিন্তু অনলাইন কনসাল্টের সাথে সাথে যদি তার বাড়িতে গিয়ে যদি বাস্তু ভিজিট করি, তাহলে তার প্রবলেমটা আরো বেশি বোঝা যায়। একটা ভিডিও কলে একটা তার বাস্তু ভিজিট করা আর ডাইরেক্ট বসে তার বাস্তু দেখা, দুটোর মধ্যে কিন্তু এক নয়। যে কোনো সমস্যার জন্য আমি আছি। মানুষ সমস্যা নিয়ে জর্জরিত। একমাত্র তন্ত্র এবং জ্যোতিষবিদ্যা, বাস্তুবিদ, তন্ত্রবিদ, অ্যাস্ট্রোবিদ, তিনটেকে যদি ঠিক মতো যদি কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু আপনি ডিপ্রেশন থেকে, সমস্যা থেকে, চোখের জল থেকে ফিরে আসবেন। ম্যাক্সিমাম ইউরিন একটা ইনফেকশন প্রবলেম আসছে, সেটা কোথা থেকে আসছে? কারোর যদি নর্থ ইস্ট, উত্তর দিকটা যদি খুব বড় ধরনের ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা মাথায় রাখবেন আপনাদের ইউরিন প্রবলেম আসছে, ডায়ালিসিস চলে আসছে। এইগুলো বাস্তুশাস্ত্র থেকে বোঝা যায়, জ্যোতিষবিদ্যা থেকে বোঝা যায়। কোথায়? কারুর চন্দ্র যদি দুর্বল অবস্থায় থাকে, চন্দ্র যদি নিচস্থ অবস্থায় থাকে, চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে থাকে, যাদের বৃশ্চিক রাশি আছে, আমার ভক্ত যাদের বৃশ্চিক রাশি আছে না, তারা জানেন যে তারা অল্পতেই রেগে যান, অল্পতেই ঠান্ডা হয়ে যান, এবং আপনারা দেখবেন খুব একটুতে উত্তেজিত হয়ে যান, এবং মাঝের মধ্যে খুব ভয় পেয়ে যান, ডিপ্রেশনে চলে যান, এবং ঘন ঘন ইউরিনে চলে আসে। এটা পরবর্তীকালে ইউরিন ইনফেকশন দেখায়, এবং একটা পরবর্তীকালে একটা কোনো মানে কিডনির জায়গাটাও প্রবলেম আসে। তাহলে মাথায় রাখবেন, অ্যাস্ট্রোলজি মতে চন্দ্র যদি খারাপ থাকে, তো তাকে বুস্ট করানো হয়, এবং চন্দ্রের প্রতিকার করতে হয়, পূজা পাঠ হোমযজ্ঞ করতে হয়, এবং চন্দ্রের প্রতিকারের জন্য স্টোন দিতে হয়। তারপর মানুষটি টোটালটাই রিল্যাক্স থাকবে, কমফর্টেবল থাকবে। এবং চন্দ্রের জায়গাই হচ্ছে উত্তরের জায়গা, যেটা হচ্ছে সব থেকে বড় কথা হলো উত্তরের জায়গাটা হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেবের জায়গা। সেখানে যদি কোনো ডিসপিউট হয়ে যায়, অর্থাৎ টয়লেট, ল্যাট্রিন বা ড্রেন যদি কোনো কানেকশন থাকে, তাহলে মহাদেব ক্ষিপ্ত হয়ে গিয়ে এরকম একটা নেগেটিভ রোগ তৈরি হয়ে যায়। তাই এই যে নীল ষষ্ঠী আসছে, এই নীল ষষ্ঠী পুজোর তিথিতে আমার নিজস্ব গৃহ মন্দিরে মায়ের সম্মুখে আমি পূজা পাঠ এবং হোমযজ্ঞ করব। আপনাদের যে কোনো সমস্যার জন্য আমি অবশ্যই আপনাদের পাশে আছি, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু কখনো আপনাদের কাছ থেকে দূরে চলে যাই না, আমি সবসময় আপনাদের পাশে থাকি। আমার যে পেজ আছে অ্যাস্ট্রোদেবজিৎ পেজে দেখেন যে আমি এভরিডে রাশিফল দিই। আমার কোনো বাজে কমেন্ট আসে না, সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে প্রচুর ভালোবাসে, লাইক করে, লাভ চিহ্ন দেয় এবং আমাকে প্রণাম জানায়। কারণ কেন বলুন তো, আমি তাদের জন্য সর্বসময় চিন্তা করি। রাত 1:30, 2, 1 যখন ইচ্ছা, দাদা প্রবলেমে পড়ে গেছি, এবং আমি যদি রাশিফল আমার কোম্পানি ছাড়তেও যদি একটু ভুল করে ফেলে, একটু লেট করে, ক্লায়েন্ট আমার ভক্ত আমাকে ফোন করে বলে দাদা এখনো রাশিফলটা ছাড়া হয়নি, আমি বলছি হ্যাঁ ছাড়া হবে। এটাই তো ভালোবাসা। আপনাদের সঙ্গে আমার রিলেশন, সম্পর্ক আছে, আজীবন থাকবে। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন অ্যাস্ট্রোদেবজিৎ পরিবার আপনাদের পাশে সর্বসময় আছে।
আমি যতদিন অ্যাস্ট্রো পরিবার, অ্যাস্ট্রো দেবজিৎ, আচার্য দেবজিৎ, যতদিন আমি বেঁচে আছি ততদিন আপনি আমার বুকে থাকবেন। হ্যাঁ, একটা আমার প্রবলেম থাকে, অনেক ক্লায়েন্ট, অনেক ভক্ত বলে দাদা ফোন পাই না, ফোন করি, আমি কি করব বলুন? আমার টিভি চ্যানেল চলছে, ফেসবুক পেজ চলছে, হোর্ডিং চলছে, ম্যাগাজিন চলছে, পেপার চলছে, 3খানা টিভি চ্যানেল চলছে, ইউটিউব চলছে, এতগুলো জায়গা চলছে। আপনাদের প্রচার, আপনাদের ভালোবাসায় আমি এগোচ্ছি। আজকে এই জায়গায় আমি এত লংজিভিটি আছি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। আর যদি আমাকে ভালোবাসা না দিতেন তাহলে আমি এত বছর ধরে, দীর্ঘ 15 নয় 18-20 বছর ধরে আমি জ্যোতিষতন্ত্রের সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেলে আমি আছি। আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে এই জায়গাটায় শক্তি দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আমিও আপনাদেরকে কথা দিচ্ছি, যেভাবেই হোক, যেমন করে হোক, তন্ত্র সাধনার মাধ্যমে মাকে পূজা পাঠ করে আপনাদেরকে ভালো রাখবো। আজকে এই জায়গায় অনেক বড় বড় জ্যোতিষী 2 দিন এসেছে, 3 দিন মাথায় পালিয়ে গেছে। আমি কিন্তু সোশ্যাল চ্যানেলে আমি কিন্তু আছি, টিভি চ্যানেলে, বহু চ্যানেলে দেখে যাবেন আমি কিন্তু আছি। এখন সোশ্যাল মিডিয়ার ফেসবুক চ্যানেলটা বড্ড ভাইরাল হয়েছে তাই সোশ্যাল মিডিয়ায় আছে, নাহলে টিভি চ্যানেলতে কিন্তু আমি বহু বছর ধরে আছি এবং আগামী দিনও থাকবো। আপনারা আমাকে দেখেছেন, তাই যে কোনো সমস্যার জন্য আছি আপনাদের পাশে। অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। মাথায় রাখবেন, একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা ফোন করবেন, যদি ফোনটা ধরতে না পারি, যদি আমার অ্যাসিস্ট্যান্ট যদি ফোন ধরে যদি বলে স্যার ব্যস্ত আছে, আপনারা মাথায় রাখবেন আমি 2 দিন 3 দিনের মাথায়, অনেক ক্লায়েন্ট আছেন যারা ফোন করে করে পাচ্ছে না, কোনো চিন্তা নেই, আপনারা 11টার মধ্যে ফোন করবেন। যদি খুব ফোন প্রয়োজন পড়ে রাত 11টায় ফোন করবেন, আমি অবশ্যই আপনাদেরকে আমি সহযোগিতা করব। তাই আগামীকাল ভুবনেশ্বরী বাজারে আমি পূর্ব মেদিনীপুর অঞ্জলি জুয়েলার্সে থাকছি। যে কোনো সমস্যার জন্য আমি আপনাদের পাশে অবশ্যই আছি। নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি 1 নম্বর প্ল্যাটফর্মে আসবেন। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বাক্সারা ঠাকুরপুকুর কালীবাড়ি, এটি আমার নিজস্ব গৃহ মন্দির। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নীল ষষ্ঠীর জন্য যে অগ্রিম বুকিং চলছে, অগ্রিম বুকিংয়ে আপনি আমার সঙ্গে কনসাল্ট করবেন। নাম্বার 9903854445 এবং 8582829399, এই 2টি নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা, জয় শ্রী দক্ষিণাকালী, জয় শ্রী রাম ও কৃষ্ণদেব, জয় মা। ওম নমঃ শিবায়। জয় মা, জয় মা, জয় মা। তন্ত্র সাধক, মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 6টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএসকে ভক্তিতে।